الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে পুল যুগে যুগান্তরে কোষে বছড়ায় যে পুল যুগে যুগান্তরে কোষে বছড়ায় একে সিঁচে পুল মোরা একে সিঁচে পুল মোরা মনেরি কাবায় যে পুল যুগ যুগান্তরে কোষে বছড়ায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله আরবের বুকে মুখার পরে যেথাই মা আমিনার ঘর উদার করুণা কৌসার হয়ে জরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত পূর্ব তারাকু ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নবমতম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আব্দুল হামিদ চৌধুরী ওয়াকফ স্টেট জামি মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা मूसा अंसारी साहेब बारकाल्लाहु फी हयाती आजकेर এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে যিনি প্রধান উপস্থিত হিসেবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা तारेक मनवर साहेब बारकाल्लाहु फी हयाती आजकेर विशाल तफसीरुल कुरान महफिले प्रधान वक्ता हिसेबे जिनि तकरीर पेश करबेन बारियारहाट केंद्रीय जामी मस्जिদের सम्मानित खतीब विशिष्ट मीडिया व्यक्तित्व अनलबर्षी वक्ता हजरत मौलाना मोहम्मद निजामुद्दीन अंसारी साहेब बारकाल्लाहु फी हयाती आजकेर এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আরডিএম গ্রুপ চট্টগ্রামের সম্মানিত চেয়ারম্যান विशिष्ट शिक्षानुरागी समाज सेवक जनाब रकीबुल आलम चौधरी साहेब सम्मानित उद्बोधक एवं विशेष अतिथिबिंदु विशेष करे आमार पूर्वे अत्यंत गुरुत्वपूर्ण आलोचना पेश करेছেন बक्तपुर दायराबाड़ी उच्च विद्यालय सम्मानित हेड मौलाना विशिष्ट आलेमे दीन मौलाना मोहम्मद नजीमुद्दीन साहेब मंच उपविष्ट आছেন আমাদের এই অত্র এলাকার গৌরব विशिष्ट शिक्षानुरागी समाज सेवक इस्लामी व्यक्तित्व श्रद्धाभाजन बाहरुल्लाह आजाद साहेब मंच उपविष्ट आছেন फटिकছড়ি इमाम आबू हानिफा रहमतुल्लाह आलाइह दाखिल माद्रासार सम्मानित सिनियर मुदार्रिस उदीयमान आलेम हजरत मौलाना कुरबान आলী साहेब आमार सामने उपविष्ट हजरत उलामाए केराम हाजी साहेबान मुरब्बियाने इज़ाम जुबक भाईरा मासूम बाच्चारा पर्दार आड़ालेर आमार सम्मानित मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान मनिबेर दरबारे आमरा कालिमातुर शुक्र आदाय करी
যে মহান রব্বুল আলামিন আজকের এই গুরুত্বপূর্ণ একটি সময়ের মধ্যে আমাদের সকলকে এই কোরআনের ক্লাসে, কোরআনের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ সালাম প্রেরণ করতেছি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের তারিফ এবং দরুদকে কবুল করে বলেন আমিন। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার পরে যারা রয়েছেন, পরিচালক মহোদয়, তারপর যেহেতু মাইকে আমার নাম ঘোষণা করেছেন, সেজন্য আমিও আপনাদের খেদমতের উদ্দেশ্যে পবিত্র কালামে হাকিমের ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে এই আয়াতের আলোকে দু চারটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আলোচনাগুলো হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা জানি আগামী আমাদের সামনে মহান একটি মাস আগমন করতে যাচ্ছে। সেই মাসটা হলো সৈয়দের শহর বলা হয়, যেটাকে মাসদের মধ্যে অন্যতম একটা মাস, মাসের সর্দার মাহে রমাদান। এই রমজান মাসের আগের মাস, বর্তমান আমরা আজকে যে মাসের মধ্যে অবস্থান করতেছি সেই মাসটা হলো মাহে শাবান। গুরুত্বপূর্ণ এই মাস। এই মাসের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইবাদত করার জন্য উৎসাহ প্রদান করতেন। সেই হিসেবে আমরা জানি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস। এই ফজিলতপূর্ণ মাসে এলাকার যুবকরা বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আজকের এই একটা তাফসিরুল মাহফিল আয়োজন করেছেন। আমি আমার মাহফিলের শুরুতে যারা এই মাহফিলের আয়োজন করেছেন আমি তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দেয়। সকলে পড়েন আমিন। এই বরকতপূর্ণ মাসে আমরা জানি তিনটা ঘটনা ঘটিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার আলোচনার বিষয় সেটা নয়, তারপরও যেহেতু এই মাসের কথা আমি উল্লেখ করেছি সেই হিসেবে সংক্ষিপ্ত আকারে এই তিনটা ঘটনাকে আমি কেন্দ্র করে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যা আমাকে তৌফিক দান করেন। আমরা জানি শাবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ঘটনা করেছেন। সেই এক নম্বর হলো আল্লাহর প্রিয় মাহবুব হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন, হিজরত করার পরে মদিনায় গিয়ে সাহাবায়ে ইকরাম মুহাজির সাহাবীদেরকে নিয়ে নামাজ কালাম আদায় করতেন। আমরা জানি নামাজ কালাম যখন আদায় করতেন তখন সকলের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। সুবহানাল্লাহ।
এভাবে করে প্রায় 17 মাস 16 মাস কে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে করে নামাজ আদায় করেছেন। কিতাবের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব মাহবুব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 16 মাস পরে কুরআন কারীমের আয়াতে কারীমা নাজিল করে দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, হাবিব আপনার চেহারা মোবারক মসজিদে হারামের দিকে ফিরিয়ে ফেলুন। বলেন না সুবহানাল্লাহ। এই প্রথম নম্বর যে ঘটনা সেটা হলো এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করেছেন। যারা খানায়ে কাবা গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, অনেকে দেখেছেন সেখানে একটা মসজিদ রয়েছে মসজিদুল কিবলাতাইন। ওখানে দুইটা কিবলা। হাদিসের মধ্যে এসেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোহরের নামাজের নিয়ত করেছেন 2 রাকাত ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলাকে পড়েছেন আর 2 রাকাত খানায়ে কাবার দিকে করে পড়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই প্রথম, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত যে ঘটনা, আল্লাহ পাক আমাদের সকলকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে নাযিল করেছেন, যেটা আমরা সকলে আমরা ওয়াজের শুরুতে, বিভিন্ন আলোচনার শুরুতে আমরা পড়ে থাকি। আমরা সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ পাক রব্বুল আমিন এই আয়াত কারিমা এই মাসের মধ্যে নাজিল করে আল্লাহ পাক নিজে তার ফেরেশতাদেরকে সহ আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম প্রেরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তৃতীয়ত যেটা, সেটা হলো যে কথা আমি আগে বলেছিলাম, মাহে রমাদান আমাদের মাঝে আসতেছেন। এই রমজানের বিধান আল্লাহ তাআলা এই মাসের মধ্যে আল্লাহ আমাদের আয়াতে কারিমার মাধ্যমে নাজিল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এজন্য বরকতপূর্ণ মাস আসতেছেন আমাদের সামনে। আমাদেরকে বর্তমান মাস থেকে শুরু করে ইবাদতের মধ্যে লিপ্ত হতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের ভাষা আমাদেরকে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত, দাসত্ব এবং গোলামি করার জন্য। অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য নয়, অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, অন্য কোন পথে চললে সেটা গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রথমত ঈমান এনে মুসলিম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এজন্য এই মাস থেকে যে আমরা ইচ্ছে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করি, তাহলে আমরা এই মাস থেকে যদি আমরা ইবাদতের জন্য প্রতিযোগিতা গ্রহণ করি, তাহলে আমাদের উভয় জাহানের, আমার দুনিয়াবি আমাদের কল্যাণ হবে, পরকালে আমাদের জন্য মুক্তির পথ হবে। সেজন্য আমি আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিল থেকে উদাত্ত অনুরোধ জানাবো, মাহে রমজান আমাদের মাঝে আসতেছেন, আসার আগে আগে আমরা আমাদের জীবনের অতীতের সমস্ত গুনাহগুলা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেব। আমরা ক্ষমা প্রার্থনা করব, কারণ এই মহান মাসে আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ মাফ করে, এখন থেকে যেন আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে। সেজন্য আমরা শয়তানের প্রচারণায় পা না দিয়ে, মানুষের কুমন্ত্রণায় পা দিয়ে
আমরা মহান মনিবের ইবাদত বন্দী করার জন্য আমরা অত্যন্ত চেষ্টা চালিয়ে যাব। কারণ ইবাদত ছাড়া মানুষের নীতি নৈতিকতা ধার্মিকতা এগুলা বাদ দিয়ে কখনো আমরা ইসলাম ধর্ম মানি এটা প্রকাশ করতে পারবো না। কারণ ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন পৃথিবীর জমিনে অন্য কোন ধর্ম আমার মনোনীত আমার কাছে গ্রহণযোগ্যতা নেই, কিন্তু একমাত্র ইসলাম ধর্ম হচ্ছেন আমার কাছে মনোনীত এবং গ্রহণযোগ্যতা। সেজন্য আল্লাহ পাক দলিল হিসেবে কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্যতা ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমার আল্লাহ রাব্বুল আমিন কবুল করবে না। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম যদি অনুসরণ করো সেই ধর্ম গ্রহণ করবে না, সেটা আমার কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি গ্রহণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন সেই ধর্ম গ্রহণ করবে না, সেই ধর্ম কবুল করবে না, বরং আপনি আরো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের ইবাদত বندگی যে কবুল করাইতে হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেতে হয়, তাহলে আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের যে বিধিবিধান দিয়েছেন ইসলামী শরিয়া মোতাবেক আমাদেরকে আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে। কারণ আল্লাহর দাসত্ব গোলামি ছাড়া আল্লাহর মকবুলিয়ত বান্দা হওয়া কখনো যাবে না। সেজন্য আমরা চেষ্টা করব শয়তানের প্রচারণায় পা না দিয়ে আমরা ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব। কারণ যদি মানুষ তো আল্লাহ পাক সৃষ্টি করেছে ইবাদতের জন্য, কিন্তু এর পরেও মানুষ গুনার কাজে লিপ্ত হয়ে যায়। কিন্তু গুনার কাজে যখন লিপ্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য শেষ নবীর উম্মতদেরকে এমন সুযোগ দিয়েছেন আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে যখন আমরা তওবা করব, আমরা যখন আল্লাহর কাছে আমাদের নিজের পাপের জন্য অনুশোচনা করব, আমরা যখন এই পাপের কথা স্বীকার করে মহান মনিবের দরবারে আমরা ক্ষমা চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমাদের অপরাধকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এজন্য ক্ষমা যদি পেতে আল্লাহর কাছে আমরা চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ পাক ক্ষমা করবেন আমাদেরকে, যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। এজন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। আমরা জানি এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আমরা মানুষ, আমাদের গুনাহ আছে, আমাদের সওয়াব আছে। কিন্তু পৃথিবীর জমিন ইতিহাস লক্ষ্য করা যায় যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম এসেছেন ওদের কোনো গুনাহ ছিল না। কাল আম্বিয়া ওয়াল মাসুম, এরা হচ্ছে নিষ্পাপ, এরা বেগুনাহ মাসুমের মতো, এদের গুনাহ ছিল না। এরপরও তারা সব সময় মহান মনিবের দরবারে ইস্তেগফার করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। আর ক্ষমা মানে এইটাই যে মুফাসসিরিন کرام এ তাফসীর করেছেন, ওদের ক্ষমা হচ্ছে এইভাবে ক্ষমা, ওদের ক্ষমা হচ্ছে মর্যাদা বৃদ্ধির, সম্মান বৃদ্ধির জন্য ক্ষমা, সুবহানাল্লাহ। আর আমাদের ক্ষমা হচ্ছে আল্লাহর কাছে, আমাদের ক্ষমা হচ্ছে আল্লাহর কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি, পাশাপাশি আমাদের অপরাধের ক্ষমা। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমরা যখন ক্ষমা চাইব আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বান্দার চোখের পানি যখন ফেলে মহান মনিবের দরকার যখন আল্লাহর কাছে কান্না করে আল্লাহ পাক রব্বুল আমিন অত্যন্ত খুশি হয়ে যায়। ওই জন্য আমরা যদি গুনাহ হয়ে যায় আমাদের করণীয় হলো সাথে সাথে একটা ভালো কাজ করা, ঠিক কিনা? এই জন্য আমরা জানি আমাদের দুই খালে দুইটা ফেরেশতা রয়েছেন, সেটা আল্লাহ পাক বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুইটা ফেরেশতা রয়েছে, তাদের নাম হচ্ছে কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিনের একটা হচ্ছে ডান পাশে আর একটা বাম পাশে। হাদিসের মধ্যে এসেছেন ডান পাশের কিরামান কাতিবিন ফেরেশতা
বাম পাশের ফেরেশতাকে নিয়ন্ত্রণ করে, বাম পাশের ফেরেশতা ডান কাঁধের কথা অনুযায়ী কাজ করে। বলেন সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের কথা অনুযায়ী কাজ করেন। এজন্য বান্দা যখন গুনাহ করে তখন বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখার জন্য ডান কাঁধের ফেরেশতাকে কাছে অনুমতি প্রার্থনা করে, আমি কি গুনাহ লিখতে পারি? ডান কাঁধের ফেরেশতা বলে, এখন একটু অপেক্ষা করো, এই বান্দাটা একটু ভালো কাজ করে দেখা যাক। এভাবে করে যখন আবার গুনাহ হয়ে যায় আবার আবেদন করে, আবার যখন গুনাহ হয়ে যায় আবার আবেদন করে গুনাহ লিখবো কিনা। এভাবে করে ডান কাঁধের ফেরেশতা বলে, 5টা গুনাহ পর্যন্ত তুমি অপেক্ষা করো, এখন তুমি গুনাহ লিখিও না। বান্দা যখন 5টা গুনাহ করার পরেও যখন একটা ভালো কাজ করে, একটা সওয়াবের কাজ করে, তখন আল্লাহ পাক রব্বুল আমিনের ফেরেশতা তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, তুমি তো জানো না আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন কারীমে বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন কোন একটি ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টা করে সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। একটা ভালো আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে দেন। তখন ডান কাঁধের ফেরেশতা বলে, ও বাম কাঁধের ফেরেশতা তুমি গুনাহ লিখিও না, এই ব্যক্তি একটা ভালো কাজ করেছে, এই একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10টা সওয়াব দান করবেন। আর 10টা সওয়াবের মধ্য থেকে তুমি 5টা কি গুনাহ মাফ করে দাও, আর 5টা তার আমল নামার মধ্যে তুমি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। আর 5টা তুমি লিখে দাও। এজন্য বলছি, বান্দা গুনাহ করার সাথে সাথে আমাদের করণীয় হলো আমাদের তওবা করা, আমাদের খালেস দিলে একনিষ্ঠভাবে মহান মনিবের কাছে তওবা করা। এজন্য হাদিসের মধ্যে এসেছেন 3টা কাজ তাড়াতাড়ি করা খুবই উত্তম। 1 নম্বর হলো যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তখন তোমরা সাথে সাথে নামাজ আদায় করে ফেলবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত মুমিনাল মাকুতা, নিশ্চয় আল্লাহ বলেন ওয়াক্ত মতো নামাজ পড়া আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যখন গুনাহ হয়ে যাবে, যখন গুনাহ হয়ে যায় গুনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব গুনাহ হওয়ার সাথে সাথে যেন আমরা তওবা করতে পারি। 3 নম্বর হলো মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব ওই মানুষকে দাফন করে ফেলা। এই 3টা কাজকে বিলম্ব করার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে ১৫০০ বছর আগে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমাদের আল্লাহর হাবিব আমাদের সকলকে এই নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এজন্য গুনাহ আমরা করব, শয়তানের প্রচারণায় আমরা গুনাহ করব, কিন্তু আমাদের সকলের জন্য গুনাহ মাফের সুযোগ আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। এজন্য আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আয় আল্লাহ, আপনি শয়তানকে ক্ষমতা দিয়েছেন আমাকে প্রচারণা করার জন্য, এখন আপনি আমাকে সাহায্য করেন, সহায়তা করেন, আমি যেন শয়তানের পদাঙ্ক থেকে বাঁচতে পারি, শয়তানের পদাঙ্ক থেকে বাঁচতে পারি। আল্লাহ পাক বলেন, আদম শোনো, তোমার কোন সন্তান যখন জন্মগ্রহণ করবে, তোমার কোন সন্তান যখন জন্মগ্রহণ করবে, ওই সন্তানদেরকে নিরাপদে রাখার জন্য, হেফাজতে রাখার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক কাছে আবেদন করলেন, আল্লাহ আরেকটু বাড়িয়ে দেন, আরেকটু বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলছেন, তোমার কোন সন্তান যদি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তওবার বিনিময়ে তাদের অপরাধ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ আরেকটু বাড়িয়ে দিন,
আল্লাহ পাক তখন নাযিল করে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আমিন কুরআন কারীমের মধ্যে বলেন, যারা ও আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন, যারা নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, বিচার করেছে, পাপ করেছে, তোমরা মহান রবের কারণ রহমত থেকে তোমরা নিরাশ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে এই মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত অনুরোধ জানাতে চাচ্ছি, আমরা গুনাহ করি, যদি শয়তানের পাদে যদি গুনাহ করি, গুনার পরে আমাদের একটা করণীয় হচ্ছে যে সাথে সাথে একটা ভালো কাজ করা, পাশাপাশি আমরা তওবা ইস্তেগফার করা। আর তওবা মানে তো ফিরে আসা, বারবার ফিরে আসা। শুধু আমরা তওবা করব, আমরা এমন ভাবে তওবা করতে হবে যেটা খালেস ভাবে, যাতে যেই কাজের জন্য তওবা করব ওই কাজে যাতে আমরা ফিরে না যাই, সেজন্য এটা খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে আমাদেরকে তওবা করতে হবে। তাহলে আমাদের তওবা আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করবেন। আর আল্লাহ কবুল করবেন না, আল্লাহ পাক ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি তওবাকারীদেরকে আমি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জন্য তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। এজন্য আমাদেরকে খালেস ভাবে তওবা করতে হবে। আর খালেস ভাবে একনিষ্ঠ হয়ে তওবা করার জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলে, ঈমানদাররা, তোমরা এই ঈমানদারগণ তোমরা তওবা করো, তওবা করবে খালেস ভাবে, মখলিসভাবে, একনিষ্ঠভাবে তওবা করবে। যেই গুনার জন্য তওবা করেছো সেই গুনার কাছে আর তোমরা ফিরে না যাও, এমন ভাবে তোমরা তওবা করো। যদি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তওবা করতে হবে একনিষ্ঠভাবে। আর একনিষ্ঠভাবে তওবা করেছেন আল্লাহর প্রিয় মাহবুব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা। আমরা জানি, হাদিস থেকে আমরা গবেষণা করে জানতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সাথে কিছু মুহাজির, আমার সাথে যারা গিয়েছেন তাদেরকে মুহাজির বলা হয়। আর সেখানে যারা ছিলেন মদিনায়, যে মুহাজিরদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছিলেন তাদেরকে বলা হয়েছিল আনসার। তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আমিন কুরআন কারীমে তাদের ব্যাপারে আনসার মুহাজিরের ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য তাদের মধ্যে আল্লাহ এমন মুহাব্বত, এমন ফয়দা করে দিয়েছেন, কিতাবের মধ্যে এসেছেন ওই আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে বলছেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাদ বিন রবির ঘরে উঠলেন, সেখানে অবস্থান করতে লাগলেন। সাদ বিন রবি আব্দুর রহমান বিন আউফকে বলছেন, ও আব্দুর রহমান, তুমি আজ থেকে আমার ভাই, আমার সম্পদের অর্ধেক তুমি মালিক। শুধু মালিক নয়, আমার যে ঘরের মধ্যে দুইটা স্ত্রী আছে, তুমি এখান থেকে যে কোনো একটা পছন্দ করো, আমি সেই স্ত্রীকে পছন্দ করে স্ত্রীকে তুমি তালাক দিয়ে সেই ইদ্যত পালন করে তোমার সঙ্গে বিবাহে আবদ্ধ করতে পারবে। এইভাবে করে নিজের স্ত্রী পর্যন্ত ধন সম্পদ সমস্ত কিছুর মধ্যে এই আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে পাশে রেখেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ পাক এটা কবুল করে তাদের মর্যাদা বর্ণনা করেছেন আয়াতের মাধ্যমে। এই জন্য এই যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আনসার এবং মুহাজির এক সাহাবীর তওবা ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবীর এই দাওয়াত পেয়ে, অর্ডার পেয়ে সাহাবায়ে কেরামরা যার যার অবস্থান থেকে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন। সাহাবায়ে কেরামরা প্রস্তুতি গ্রহণ করে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য
এদিকে মুহাজির এক সাহাবী আব্দুর রহমান সাহাবী, তিনি যাচ্ছেন তাবুকের অভিযানে। তিনি যার ঘরের মধ্যে ছিলেন তিনি হলেন সালাবা আনসারী। ওই সালাবা আনসারী ঘরের মধ্যে তিনি থাকতেন। আল্লাহর নবীর সাথে যখন তাবুকের ময়দানে যাচ্ছেন, জিহাদের ময়দানে যাচ্ছেন, তখন সালাবা আনসারীকে বলছেন, ও আমার ভাই, তুমি আমার পরিবার পরিজন সকলকে তুমি দেখাশোনা করবে, রক্ষা করবে, সকলের সাথে আমার পরিবারের খোঁজ খবর নিবে। এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে, মুহাজিরদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পরে এদিকে সালাবা আনসারী যে কথা অনুযায়ী তার পরিবারের খোঁজ খবর রাখতেছেন। পরিবারের খোঁজ খবর নেওয়ার পরে প্রতিদিন কোনো কাজ থাকে এই কাজগুলা সমাধান করতে লাগলেন। এইভাবে করে একদিন হঠাৎ করে সালাবা আনসারী আব্দুর রহমানের ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, সালাবা আনসারীকে শয়তানে প্রচারণা দিচ্ছেন। এদিকে সালাবা আনসারী একবার আল্লাহর কাছে প্রার্থনা চায়, আবার শয়তানের পদঙ্ক, শয়তান তাকে গ্রাস করতে চায়। এভাবে করে সর্বশেষ কিতাবের মধ্যে এসেছেন আব্দুর রহমানের স্ত্রী ঘরের মধ্যে থাকা অবস্থায় ওই সালাবা আনসারী ঘরের মধ্যে প্রবেশ করে যখন আব্দুর রহমানের স্ত্রীর হাতে যখন হাত রাখলেন, তখন আব্দুর রহমানের স্ত্রী উদার কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার ভাই, তুমি কি তোমার ভাইয়ের আমানত, তুমি কি কিয়ানত করবে কিনা? এ কথা বলার সাথে সাথে সালাবা আনসারী আর দেরি না করে, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ, আমাকে ক্ষমা করুন বলে বলে চিৎকার করে ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে অদৃশ্য জায়গায় চলে গেলেন। অদৃশ্য জায়গায় যখন চলে গেলেন, এমন জায়গায় তিনি বসবাস করলেন। এরপরে কিছুদিন পরে তাবুকের অভিযানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন। সকল সাহাবায়ে আনসার সাহাবীরা সহ যে সমস্ত সাহাবীরা তাবুকের যুদ্ধে যায় নাই, তারা সকলে ওই তাবুকের অভিযানে গাজীদেরকে সংবাদ দেওয়ার জন্য যাচ্ছিলেন। কিন্তু পথের মধ্যে সালাবা আনসারকে দেখতে না পেয়ে আব্দুর রহমান বলছেন, আমার সালাবা কোথায়? তখন বাড়ির মধ্যে আসলেন। আসার পরে সালাবার ঘটনা শুনতে পারলেন। শোনার পর রাগান্বিত হলেন। এরপরে তিনি যখন স্ত্রী বললেন, কিন্তু আমি যখন আল্লাহকে ভয় করে কথা বলেছিলাম, তখন তিনি আল্লাহ আমাকে ক্ষমা করুন এ কথা বলে উত্তপ্ত হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, আর আসে নাই। এ কথা বলার পরে আব্দুর রহমান বলেন, এটা যে খুব ভালো কাজ করে, তাকে আমি খুশ করতে হবে। খুশ করার পরে অনেক জীর্ণ শীর্ণ জায়গার মধ্যে পেলেন। জায়গার মধ্যে পাওয়ার পরে আব্দুর রহমান সালাবা আনসারীকে বলছেন, ভাই তুমি আমার সাথে চলো। সালাবা আনসারী বলছেন, না আমি যাব না। কেন যাবে না? তোমাকে আল্লাহ তাআলা আমার ব্যাপারে আল্লাহ কোরআন নাজিল করেছেন। না তাহলে আমি যাব না, আমি এমন অপরাধ করেছি, এমন পাপ করেছি। তুমি একটা কাজ করো। কি কাজ? যদি আমাকে নিতে চাও, আমার দুইটা হাত তোমার গোড়ার সাথে বেঁধে আমাকে টেনে তুমি নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আমি তোমার সাথে যাব, একটা সত্য আছে। সেই সত্যটা কি? আমাকে তোমার যে ঘোড়া আছে সেই ঘোড়ার সাথে বেঁধে আমাকে টেনে নিয়ে যেতে হবে। আব্দুর রহমান বলছেন, সালাবা তুমি এটা কি বলো? তুমি আমার ভাই, তুমি আমাকে অনেক সহযোগিতা করেছো, আজকে তো আমি তোমাকে এটা করতে পারবো না। বলছে, না তাহলে আমি তোমার সাথে আমি যেতে পারবো না। তখন শেষ পর্যায়ে সালাবা আনসারী কথা রক্ষা করলেন। ঘোড়ার মধ্যে টেনে নিয়ে আসলেন। প্রথমে টেনে নিয়ে উমর ফারুকের ঘরে আসলেন। উমর ফারুকের ঘরে আসে বললেন, আমিরুল মুমিনিন। উমর ফারুক বসা অবস্থায় তাকে বললেন, আমি এরকম একটা অপরাধ করেছি, একটা পাপ করেছি। এখন আপনি বলেন আমার অপরাধ ক্ষমা হবে কিনা, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? উমর রাদিয়াল্লাহু আনহু তেলে বেগুনে জ্বলে উঠে বলছেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার কোনো ক্ষমা নাই, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তখন ওই সালাবা আনসারী সেখান থেকে বের হয়ে গেলেন। এরপর আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে যখন গিয়ে বললেন, আবু বকর, আমি এরকম একটা অন্যায় করেছি, এরকম আমি একটা নিজেকে নিজে জুলুম করেছি। এখন আমার কাছে তোমার একটা কাছে আবদার, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি কি ক্ষমা পাবো কিনা? একথা বলার পরে আব্দুর রহমান বলছেন, না তুমি এখান থেকে চলে যাও,
তোমাকে ক্ষমা করা হবে না। এভাবে আলীর দরবারে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে তাড়াইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে তাড়াইয়া দিলেন। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, নিজের উপরে যে জুলুম করেছি, কিন্তু এখন আমার কাছে একটা জিনিস কেমন লাগতেছে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না? আপনি বলেন আমার জন্য ক্ষমা আছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই, তুমি এখান থেকে চলে যাও। এভাবে করে হযরত আব্দুল্লাহ সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। এমন অদৃশ্য জায়গার মধ্যে চলে গেলেন যে উমর ফারুকের ঘর থেকে বিতাড়িত হয়েছেন, আবু বকরের ঘর থেকে চলে গেলেন, আলীর ঘর থেকে চলে গেলেন, সর্বশেষ বিশ্বনবীর ঘর থেকে নিরাশ হয়ে যখন চলে গেলেন, এমন সময়ের মধ্যে এক জায়গার মধ্যে তিনি বন জঙ্গলের মধ্যে অবস্থান করতেছেন। শুধু কান্না আর কান্না, দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুটা কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু কান্না করতেছেন, আল্লাহ আমি পাপ করেছি, আমি জুলুম করেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমরা সকলে দিছে। সম্মানিত মুসলিম তাওহীদী জনতা, আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের মঞ্চে ইতিমধ্যে উপবিষ্ট হয়েছেন আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত কুরআন বক্তা, বালিহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন আনসারী সাহেব। আমরা আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষ থেকে মুহতারাম মাওলানাকে স্বাগত জানাচ্ছি। আপনি বসে থাকুন, সমস্যা নাই তো। ফিনিশিং দেন সময় না, আমি তো ঘরের মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই নন্দিত তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সকলের পরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বারিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন আনসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি কিছুক্ষণ পরে নির্ধারিত সময়ের মধ্যে উনি আলোচনা পেশ করবেন। সেই হিসেবে আমি আমার কথা না বাড়িয়ে আমি যে আলোচনাগুলো আপনাদের সামনে পেশ করতে চেয়েছিলাম উপসংহারের দিকে আমি চলে যাচ্ছি। সেটা হলো, হুজুরকে আমি যেহেতু আমার সময়টুকু আমি হুজুরকে দেওয়ার চিন্তা করতেছি, সেই হিসেবে আমার যে আলোচনা, মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে মহান রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, গুনার সাথে সাথে একটা ভালো কাজ করতে হবে। এই ভালো কাজ করব, পাশাপাশি মহান মনিবের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। কিন্তু ক্ষমা প্রার্থনা করব যে এমন ক্ষমা যেটা হচ্ছে খালেস ভাবে যেই গুনার জন্য করেছি সেই গুনাহের মধ্যে আর কখনো আমরা লিপ্ত হব না, এমন ভাবে একনিষ্ঠভাবে আমরা ক্ষমা প্রার্থনা করার জন্য উপমা দিতে গিয়ে হযরতে সালাবা আনসারী যে কথা বলতে চেয়েছিলাম, তখন তিনি সর্বশেষ বন জঙ্গলে গিয়েছেন, সেখানে অবস্থান করতে লাগলেন। এরপরে এদিকে তো সবাই তাকে খুশ করতে লাগলেন। একদিন জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি আপনি করেছেন নাকি আল্লাহ করেছেন জানতে চেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গোটা পৃথিবীর বিশ্ব যত কিছু আছে সমস্ত কিছুর স্রষ্টা, সমস্ত কিছুর রব একমাত্র আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহই সৃষ্টি করেছেন সব কিছু। একথা বলার পরে জিবরাইল বলছেন, আল্লাহ পাক রব্বুল আমিন তার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। একথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গিয়েছেন যে সালাবা আনসারীকে আল্লাহ পাক রব্বুল ক্ষমা করে দিয়েছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, সালাবা আনসারীকে খুঁজে আনতে পারবে কি? উমর ফারুক, আবু বকর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পারবো। এবার বলছেন সালমান ফারসি,
সব আর বলছেন আমরা পারবো। তখন সালমান ফারসি আর সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী সালাবা আনসারীকে খোঁজার জন্য গিয়েছিলেন। সে খুঁজতে গিয়ে এমন এক জায়গায় গিয়েছেন, তিনি কিছু মানুষের দেখা হলো, বলছে আপনারা অমুক জায়গায় এরকম কোনো একটা মানুষ দেখেছো? বলছে আপনারা কি জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তিকে খুঁজ করতেছেন? বলছে হ্যাঁ। সালমান ফারসি বলছেন হ্যাঁ, আমরা জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তিকে আমরা খুঁজ করতেছি। তখন ওই ব্যক্তির বলছেন সালমান ফারসিকে, উনি রাত যখন গভীর হয় তখন এখানে আসে, শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করে, মনে হয় উনি। বলছে হ্যাঁ উনি। সালমান ফারসি সব সাহাবী বলছেন ঠিক আছে, আমরা মনে হয় আমরা ওনার জন্য ঠিক জায়গায় এসেছি, আমরা কি করবো, ওনার জন্য অপেক্ষা করি। ঠিক রাত যখন গভীর হচ্ছে তখন আস্তে আস্তে দেখলেন আসতেছেন জীর্ণ শীর্ণ একদম সাহাবী সালাবা আনসারী এসে বলছেন, কান্না শুরু করে দিলেন। আর দিকে সালমান ফারসি সহ সাহাবী গিয়ে বলছেন, ও সালাবা, আমরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলো তুমি। তখন সালাবা আনসারী বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার প্রতি কি রাগ করে বেশি রাগ অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহকে আমার বিরুদ্ধে আয়াত নাযিল করেছেন? বলছে না, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তুমি একটু চলো। এভাবে করে সালাবা আনসারীকে নিয়ে সাহাবায়ে কেরাম চলে আসলেন। আসার পরে এদিকে রাত শেষ রাতের দিকে হয়ে গেলেন। শেষ রাতের দিকে যখন হয়ে গেলেন, ফজরের আজান দিলেন। আজানের পরে বেলাল ইকামত দিলেন। ইকামত দেওয়ার পরে নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী নামাজের ইমামতি করতে লাগলেন। নামাজের ইমামতি করার পরে নামাজ শুরু হয়ে গেল। সর্বশেষ তিনজন সাহাবী সালাবা আনসারী সালমান ফারসি সহ নামাজের শেষে যখন দাঁড়ালেন, আমার রাসূল যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, সূরা ফাতিহার পরে যখন সূরা তাকাসুর আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এতটুক পর্যন্ত যখন তেলাওয়াত করলেন, সালমান ফারসি সাথে তাকা ওই সালাবা আনসারী বিকট আকারে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে তাকে আবার যখন আরো পড়তে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিকট আকারে চিৎকার দিয়ে তিনি একেবারে বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এভাবে করে যখন বেহুশ হয়ে গেলেন, নামাজ শেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে হুঁশ করানোর চেষ্টা করলেন। সালমান ফারসি বলছেন, রাসূলুল্লাহ, উনি মনে আর হুঁশ হবে না, উনি আল্লাহর কাছে চলে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তখন ওনার মেয়ে এসে কান্না করতে লাগলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মেয়ে, তো ফাতেমা তোমার বোন হয়, তুমি কি এটা চাও না? আজ তুমি আমার মেয়ে, অসুবিধা না, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা আনসারীকে গোসল শেষ করার পরে তার দাফনের ব্যবস্থা করতে লাগলেন। দাফনের ব্যবস্থা যখন করলেন, এরপরে কবরস্থান যখন যাচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাঠের মধ্যে পা টপকি হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি তো এরকম হাঁটেন না, আজকে কেন এরকম হাঁটতেছেন? বলছে, আজকে সালাবার তাওবা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন যে আমি সালাবার জানাজার জন্য যে এসেছি, দাফনের জন্য এসেছি, এই সালাবার জন্য মানুষের সাথে সাথে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে নাজিল করে দিয়েছেন। আমি এই জন্য ফেরেশতাদের সাথে আমার পা না লাগে যেন, সেজন্য আমি পা টপকি হাঁটতেছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি উদাত্ত অনুরোধ জানাচ্ছি তাফসীর মাহফিল থেকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য তাওবার রাস্তা আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ যখন হয়ে যাবে সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলবো, এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। এই তাফসীর মাহফিল থেকে আমাদেরকে আজকে অতটুকু এই আমলটা করার তৌফিক দান করুক। গুনাহ যখন হয়ে যাবে সাথে সাথে একটা ভালো কাজ করব, পাশাপাশি মহান রব্বুল আলামিনের কাছে আমরা ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।